দর্শক আবারও উত্তাল যমুনা প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে ইতিমধ্যে কিন্তু নাহিদ ইসলাম কিন্তু এসে উপস্থিত হয়েছেন। যেমনটি বলছিলাম, দলমত নির্বিশেষে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের যে সম্মুখসারের যে মুখগুলো রয়েছে সবাই কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে কিন্তু এসে অবস্থান নিয়েছেন এবং এখান থেকে কিন্তু তারা কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলেছেন এবং তারা কিন্তু এখান থেকে এক দফা দাবিতে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারা যেমনটি বলছেন তাদের যে দাবি রয়েছে এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটি চলমান থাকবে। দর্শক, এই মুহূর্তে রাত 12টা বাজে 59 অর্থাৎ রাত 1টা। এই গভীর রাতেও বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। দর্শক, যেমনটি বলছিলাম, জুলাই গণঅভ্যুত্থানের আহত যারা রয়েছেন এবং শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন সবাই কিন্তু এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি ছোট ছোট মিছিল দিয়ে বিক্ষুব্ধ জনতা কিন্তু এই বিক্ষোভে অংশগ্রহণ করছেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবির সাথে একত্রতা প্রকাশ করছেন। দর্শক, আমাদের সাথে কে কোথায় থেকে সরাসরি যুক্ত হয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং তাদের যে দাবিটি রয়েছে এক দফা দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি সিদ্ধ করতে হবে, এই যে দাবি, এই দাবির সাথে আপনার যে মতামত রয়েছে সেই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি জুলাই গণঅভ্যুত্থানের যে শহীদ মুখগুলো রয়েছে নাহিদ ইসলাম তিনিও কিন্তু এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন এবং হাসনাত আবদুল্লাহ সহ জুলাই গণঅভ্যুত্থানের যে সম্মুখসারী মুখগুলো রয়েছে সবাই কিন্তু অংশগ্রহণ করেছেন। দর্শক, এই মুহূর্তে রয়েছে যমুনার সামনে কিন্তু বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দফায় কিন্তু তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এই যে বিক্ষোভ, এই বিক্ষোভে কিন্তু হাজারো মানুষ কিন্তু অংশগ্রহণ করছেন। কিন্তু এখানে কিন্তু বিক্ষুব্ধ জনতার যে পদচারণা সেটি কিন্তু মুখরিত হয়ে উঠছে। এতে করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এখানে কঠোর অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা এবং পুলিশের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন যাতে করে এখানে কোনো ধরনের এখানে বিশৃঙ্খলা না ঘটতে পারে। এদিকে কিন্তু বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু দফায় কিন্তু স্লোগান দিচ্ছেন এবং দফায় দেখতে পাচ্ছি বিভিন্ন স্থান থেকে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন আহত এবং শহীদ পরিবার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ কিন্তু স্লোগান দিচ্ছেন।
আমরা বলতে চাই বাংলাদেশে শুধুমাত্র দুইটা পক্ষ, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বাংলাদেশের জনগণ। আমরা বারবার বলছি বাংলাদেশের জন্য আমরা আমাদের জীবনকে রক্ষা করে দিয়েছি। আজকে আমরা সবাই আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদের দেশ হবে, সন্ত্রাসীদের হবে এবং দর্শক এই মুহূর্তে রয়েছে যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু বসে পড়েছেন এবং এখান থেকে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং যেমনটি হাসনাত আবদুল্লাহ বলছিলেন এখানে কিন্তু বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি এবং কলেজ, বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সহ সবাই দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী সহ বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন সবাই কিন্তু এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের যে রাজনীতি রয়েছে সেই রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে এবং তারা কিন্তু এখান থেকে বিভিন্ন হুঁশিয়ারি দিচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানে সময় যেমন আমরা দেখতে পেয়েছিলাম জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা যারা রয়েছেন বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, নাহিদ, সালমান সালাম তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলেছিল রাজপথ, তেমন একইভাবে এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলেছে এবং তাদের আহ্বানে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিলেন। একইভাবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারাও কিন্তু রাস্তায় নেমে আসছেন এবং প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসে উপস্থিত হচ্ছেন এবং কিছু সময় পরপর ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু তারা আসছেন এবং আপনারা একটু অপরিবেশটা একটু যদি বলতে চাই এর পিছনেই কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন যাতে করে এখানে আইন শৃঙ্খলার কোনো অবনতি না ঘটে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটাতে পারে কেউ এতে করে। এই জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন। সেন্ট্রাল মাইক একটা চলবে, সেন্ট্রাল মাইক একটা চলবে আর ওই মাইকটা এদিকে নিয়ে আসা দর্শক, আমরা একটু অপর পাশটা দেখাতে চাই যেমনটি বলছিলাম জুলাই গণঅভ্যুত্থানে আহত যারা রয়েছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখান থেকে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো এবং তাদের যে দাবি রয়েছে সেই সম্পর্কে জানতে চাইব। জানতে চাইবো এখানে যে অবস্থান পালন করছেন আপনাদের দাবিটি যদি বলতেন। আমাদের দাবি একটাই যে আওয়ামী লীগ নিষিদ্ধ যতক্ষণ না হবে ততক্ষণ আমরা রাজপথে আছি এবং রাজপথে থাকবো। এই দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে আমরা রাজপথে আছি। আমরা বলবো যে আমাদের উপরে গুলি করে আওয়ামী লীগ নিষিদ্ধ না করতে পারলে তারা যারা উপদেষ্টা হয়েছে তারা যেন পদত্যাগ করে। এখানে যে আহত
যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম এবং তাদের যে দাবি রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক, আমরা আবারও অপর পাশটা একটু দেখাতে চাই, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন, যাতে করে এখানে কোনো ধরনের আইন দর্শক দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সতর্ক অবস্থান এবং তার সম্মুখেই কিন্তু বিক্ষুব্ধ জনতার কিন্তু অবস্থান এবং এখান থেকে তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু মুখরিত করে তুলেছেন এবং এখানে দেখতে পাচ্ছি হাজারো ছাত্র জনতার কিন্তু ঢল নেমেছে। দর্শক, আমাদের সাথে কে কোথা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং এই যে বিক্ষুব্ধ জনতার যে দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে, এই দাবির প্রেক্ষিতে আপনার যে ব্যক্তি মতামত রয়েছে, অভিমত রয়েছে, সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, এখন রাত 1:10 এই গভীর রাতে বিক্ষুব্ধ জনতার স্লোগানে মুখরিত যমুনার সামনে প্রধান উপদেষ্টার বাসভবনের সম্মুখ। দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ যে জনতা, সেই জনতার অবস্থান কর্মসূচি সেটা তুলে ধরার চেষ্টা করছে ঢাকা পোস্টের ক্যামেরা। দর্শক, কে কোথায় থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন।
দাবি আদায়ের লক্ষ্যে তারা অবস্থান কর্মসূচি তারা যেমনটি বলছিলেন তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলমান থাকবে। তাদের দাবি একটাই, সেটি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ করতে হবে। এই এক দফা দাবিতে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। মাইকটা ওই পাশে নিয়ে চলে আসবেন আর সবার কাছে একদম করে তো সবাই একটু পয়সা যান। আর আমরা তো এত গ্যাদারিং করছি, আমাদেরই প্রবলেম হবে, আমাদের এখানে অনেকক্ষণ থাকতে হবে। তো আপনারা একটু সবাই একটু পিছান, এখানে সবাই একটু পিছান, একটু পিছান। আর আমাদের সমস্যা এখানে আমাদের নারীরা আছে, নারীদের পিছনে একটা কর্ডন তৈরি করে, আপনারা যেখানে আছেন নারীদের পিছনে একটা কর্ডন তৈরি করে, আর এখানে যারা পিছনে আছেন প্লিজ আপনারা সবাই বসে যান, এদিকে যারা আছেন প্লিজ বসে যান। আর দেখুন এই মাইকটা এদিকে আনার যায় কিনা, ওই পাশ দিয়ে আপনারা একটু মাইকটা এদিকে নিয়ে আসেন। সবাইকে বসে যেতে হবে, যারা মাইকের চারপাশে যারা দাঁড়িয়ে রাখছেন আমরা অনুরোধ করে বলছি, আপনাদেরকে বারবার অনুরোধ করে বলছি, আমরা আমার অনুরোধ করছি সবাইকে বসতে হবে নাই, সবাইকে বসতে হবে। দর্শক, তাদের যে দাবি রয়েছে এই দাবির প্রেক্ষিতে এখন পর্যন্ত কিন্তু সরকার পক্ষ থেকে কিন্তু কিছুই জানানো হয়নি। বলতে গেলে কিন্তু এখানে অবস্থানরত যারা রয়েছেন, বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারাও কিন্তু এখান থেকে উঠতে প্রস্তুত নন। তাদের যে দাবিগুলো রয়েছে তাদের এই দাবিগুলো কিন্তু না মেনে না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাবেন এমনটি তারা বলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি একে একে কিন্তু সম্মুখ সারের জন্য গণতন্ত্রের সম্মুখ সারের যে মুখগুলো ছিল আমরা দেখেছিলাম, তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
উঠেন না ভাই। দর্শক এই মুহূর্তে রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে কিন্তু বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু এখন পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেই যাচ্ছেন এবং তারা যেমনটি বলছেন তাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এমনটি কিন্তু তারা বলছেন। এবং এই মুহূর্তে কিন্তু তাদের যে এক দফা দাবি সেটি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এতে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যে মুখগুলো রয়েছে তারাও তাদের পাশাপাশি বিক্ষুব্ধ জনতার পাশাপাশি আপামর জনতা যারা রয়েছেন দলমত নির্বিশেষে সবাই কিন্তু এই বিক্ষোভে এই আজকের যে বিক্ষোভ এখানে কিন্তু অংশগ্রহণ করছেন। মোবাইলে যেমনটি বলছিলাম যতক্ষণ পর্যন্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। এখন পর্যন্ত কিন্তু সরকার পক্ষ থেকে কিছুই নিশ্চিত করা হয়নি। এতে করে কিন্তু এখানে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলমান রয়েছে। দর্শক এখানে সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছে ঢাকা পোস্টে কেন দর্শককে কোথা থেকে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং এই রাজ্যের যে এক দফা দাবি এই এক দফা দাবির প্রেক্ষিতে আপনার যে মতামত রয়েছে সেই দাবিটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতার মুখ যে স্লোগান সেই স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। এবং যেমনটি বলছিলাম যমুনার সামনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি কিন্তু রয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি এখানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছেন যাতে করে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু এদিকে কিন্তু বিক্ষুব্ধ জনতা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন স্লোগানে
এখানে মুখরিত করে রেখেছেন এবং তাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবির লক্ষ্যে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং আমরা যেমনটি বলছিলাম এবং আমরা যেমনটি দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যারা যোদ্ধা রয়েছেন তাদের পাশাপাশি আপামর জনতা যারা রয়েছেন তার দলমত নির্বিশেষে কিন্তু এখানে এসে অবস্থান কর্মী পালন করছেন এবং একত্রতা প্রকাশ করছেন এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যারা রয়েছেন তারাও কিন্তু এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদ যারা রয়েছেন সেই শহীদের পরিবার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু এসেছেন এবং তারাও কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারাও এক দফা আদায়ের লক্ষ্যে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আমার সোনার বাংলায় আমার সোনার বাংলায় আমরা অনুগ্রহ করবো আপনাদেরকে বসে আপনারা বসে যান, না বসলে এই জায়গাটার মধ্যে শৃঙ্খলা আসবে না, আমরা প্রোগ্রামটা জমা করতে পারবো। অনুগ্রহ করবো সবাই বসে যান। এখানে সবাই যদি এই কথা বলি আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে, হাততালি দিয়ে কিছু হবে, হাততালি দিয়ে কিছু হবে। তাদের যে দাবি রয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এই এক দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটা চলমান থাকবে তারা এমনটি কিন্তু বলছেন। এখানে তারা চেষ্টা করছিলাম ঢাকা পত্রিকা এবং এখান থেকে স্লোগান দর্শক আবারও আপনাদের সার্বিক পরিস্থিতি তুলে ধরা ঢাকা পোস্টের সঙ্গে থাকুন এবং যে কোনো খবর সবার আগে পেতে ভিজিট করুন ঢাকাপোস্ট.com।